আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, মাঝে মধ্যে আমাদের আশেপাশে দেখবেন কিছু টক্সিক পার্সন আছে, যে পার্সনগুলিকে না অ্যাভয়েড করতে পারি, না সম্পর্ক নষ্ট করতে পারি, না মন থেকে নিতে পারি, মেনে নিতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটা ফলো লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয়, নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না। যাই হোক, বলছিলাম যে দেখবেন শ্বশুরবাড়ি হোক বাবার বাড়ি হোক, মাঝে মধ্যে আমাদের আশেপাশে এমন কিছু পার্সন আমরা পাই, যে পার্সনগুলি আমাদেরকে মূলত ঈর্ষা করে, হিংসা করে। আর কেন করে সেটাও আমি একটা রিজন খুঁজে পেয়েছি, আজকে সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করব। মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে এক শ্রেণীর আত্মীয় স্বজন আছে আমাদের, যে হয়তোবা আপনার চাইতে আমার চাইতে একটু পড়াশোনা কম জানে, বা একটু গুছিয়ে থাকতে কম পছন্দ করে। আমি হয়তো বা একটু গুছিয়ে থাকতে পছন্দ করি, একটু পরিপাটি থাকতে পছন্দ করি, একটু সুন্দর করে কথা বলি, বা হয়তো বা একটু শিক্ষাগত যোগ্যতা আছে, বা আমি কোনো কর্মজীবী। আর যে টক্সিক পার্সন, সে হয়তো বা আপনার চাইতে একটু কম শিক্ষিত, অর্থনৈতিকভাবে সে দুর্বলও হতে পারে, সবলও হতে পারে, কিন্তু দেখা যাবে যে আপনার ভালো কিছু সে ভালোভাবে নিচ্ছে না। মানে আপনার কোনো ভালো কথা, আপনার কোনো ভালো কাজ, সব কিছুতেই দেখবেন সে আপনাকে নেগেটিভভাবে উপস্থাপন করতেছে। এই যে যে তার ভিতরে একটা কল্পনা, যে সে কল্পনায় মানে আপনাকে, আপনার চরিত্রটাকে গঠন করবে যে আপনি এই রকম, আপনি ওই রকম, এবং আশেপাশের লোকগুলিকে আপনার সম্পর্কে একটা ভুল ধারণা দেওয়ার চেষ্টা করবে, নিজেও ভুল ধারণা রাখবে। দেখা গেছে তার এই কল্পনার সাথে, তার এই কথার সাথে আপনার চরিত্রের কোনো মিল নেই, কিন্তু তারপরও সে তার কল্পনায় আপনাকে আঁকবে যে আপনি এই রকম, আপনি ওই রকম। হয়তো বা আপনাকে অহংকারী ভাববে, হয়তো আপনাকে দেমাগী ভাববে, হয়তো বা আপনাকে ছোট করার জন্য আপনার নামে একটা মিথ্যা কথা বলবে। তো একটা পর্যায়ে কিন্তু সেই কথাগুলি আমাদের কাছে চলে আসে, তাই না? আর আমি এই জিনিসটা একটা খেয়াল করছি, সেটা হয়তো এই ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগই হয় যদি সে একটু পড়াশোনা কম জানে, আপনি একটু পড়াশোনা বেশি জানেন, বা তার চাইতে লাইফস্টাইলটা আপনার একটু ভালো হয়, দেখবেন যে তার ভিতরে আপনার ভালো জিনিসটা সে নিতে পারে না। তার ওই হিংসার থেকে, জেলাসি থেকে আপনার সম্পর্কে তার এই কাল্পনিক ধারণাগুলি সে মানুষকে বলে বেড়ায়। দেখা গেছে তার ধারে কাছেও আপনি আসলে নেই, অথচ তাকে নিয়ে আপনার কোনো ভাবনাই নেই। সে অলওয়েজ দেখবেন যে আপনার সম্পর্কে মানুষের কাছে উল্টাপাল্টা কথা বলে বেড়াবে। আর আপনি যখন শুনবেন যে ও এই কথা বলছে আমার সম্পর্কে, কেন, ওর সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নেই, ও এই কথা বলবে কেন আমার সাথে, দেখা গেছে যে আপনি সেটা জানলেনও না, বুঝলেনও না, যে তার ভিতরে জ্বলে যাচ্ছে আপনার ভালো কিছু দেখে। হয়তোবা তার যোগ্যতা কম, যে কারণে তার জেলাসিটা বেশি হয়। আমি অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখছি যে মানুষগুলি না একটু যোগ্যতা অন্যের চাইতে কম, তারা যারা যোগ্যতা সম্পন্ন তাদের সাথে এই আচরণগুলি বেশি করে। কারণ মূল কারণ আমি যেটা রিয়েলাইজ করি সেটা হচ্ছে জেলাসি। মানে আপনার ভালোটা সে দেখতে পাচ্ছে না, তার ভিতরে একটা হিংসাত্মক ভাব আসলে থাকে, যার কারণে সে কল্পনায় আপনার চরিত্রটা আঁকে। দেখা গেছে সেই কল্পনার সাথে আপনার চরিত্রের কোনোই মিল নেই। এই টাইপের পার্সনগুলিকে আসলে আমরা না মেনে নিতে পারি, না হজম করতে পারি, না তাদের সাথে রিলেশনটা নষ্ট করতে পারি, কিন্তু তারপরেও তাদেরকে মেনে নিতে হয়। আছে নাকি আপনার পাশে এরকম? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।